18 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই চিংচিং অনেক কষ্টে কষ্টে নানজাওকে রিল্যাক্স করে এবং সে সোফায় শুয়ে দিয়ে নানজাওকে ঘুম পাড়িয়ে দেয়। এই সময় চিংচিং নানজাওয়ের মুখ ছুঁয়ে দেখছিল। নানজাও হঠাৎ করে বলে ওঠে, তোমার কি ভালো লাগছে আমার মুখ ছুঁইতে? আর তখন চিংচিং তো একদম ভয় পেয়ে যায়। চিংচিং বলে যে তোমার মুখের উপর মশা পড়েছিল, সেটাই আমি তাড়াচ্ছিলাম। নানজাও বলে যে এই মৌসুমে আমাদের এখানে একটা মশাও পাওয়া যায় না। তখন চিংচিং চুপ করে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই চিংচিং এবং সু একে অপরের সঙ্গে কথা বলছে। এখানে চিংচিং তার বান্ধবীকে বলে, আমার এক বান্ধবী একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু সে কিছুতেই তার মনের কথা সেই ছেলেকে বলতে পারছে না। সু এখানে বলে, আমার ক্ষেত্রেও এই জিনিসটা হয়েছে, মানে তারও এক বান্ধবী এরকম একটা ছেলের প্রেমে পড়েছে, বাট সেও বলতে পারছে না। যাই হোক, এখানে দুই বান্ধবী আলাপ বিনিময় করে এবং এইসব কথা বলে। এরই মাঝখানে চিংচিং এর ভাই সুয়ের বাসাতে আসে। চিংচিং তখন বলে যে আমি আমার ভাইকে তোমার বাসাতে পাঠিয়েছি কিছু ফল দিয়ে। পরবর্তী সিনে আমাদেরকে নানজাওকে দেখানো হয় যে অফিসে কাজ করছিল এবং এখানে তার লেক্সিংলিং এর প্রজেক্টটা কিছুদিনের জন্য হোল্ড করে রাখার কথা বলছিল মিস চিয়াং, এবং নতুন একটা প্রজেক্ট ডিফারেন্ট ওয়ার্ল্ডে কাজ করার কথা বলছিল। এতে অনেকেই ইনভেস্ট করতে চেয়েছে। নানজাও বাসায় এসে এই জিনিসটা নিয়ে চিন্তা করছিল এবং ডিফারেন্ট ওয়ার্ল্ডের বইটাকে ঘেটে দেখছিল। এই সময় চিংচিং সেখানে আসে। চিংচিং এসে তাকে জিজ্ঞেস করে যে কোনো প্রবলেম নাকি। সে তখন তার সকল কোম্পানির কথা তাকে বলে। চিংচিং তখন বলে যে তোমার মন যদি সায় দেয় যে তোমাকে ডিফারেন্ট ওয়ার্ল্ডে কাজ করা উচিত, তাহলে তুমি করো, আর যদি মন সায় না দেয় তাহলে তোমাকে লেক্সিংলিং নিয়ে কাজ করা উচিত। এই সময় নানজাও বলে যে আমি কিছুতেই বুঝতে পারছি না আমার কোনটা নিয়ে কাজ করা উচিত। চিংচিং তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমরা একটা গেম খেলি। এই সময় তারা দুইজন র্যাপিড ফায়ার গেম খেলে এবং এরই মাধ্যমে নানজাও বুঝতে পারে তার আসলে লেক্সিংলিং নিয়ে কাজ করা উচিত। পরবর্তী সিনে আমাদেরকে চিংচিং এর ভাইকে আবার দেখানো হয়, যার এক আঙ্কেল তাকে ফোন করে কোনো একটা রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কাজ করার জন্য, আর সেখানে তাকে ইন্টারভিউ দিতে যেতে বলে। সে যখন এখানে যায় তখন সেই অফিসের বস তাকে দেখে অনেক বেশি ইমপ্রেসড হয়। সাংয়ের বস এখানে সাংকে বলে যায় যে খুব শীঘ্রই আমি তোমাকে রেজাল্ট জানাবো। অপরদিকে আমরা দেখতে পাই নানজাওকে, সে অফিসে কাজ করছিল। এখানে সকলের সঙ্গে সে যখন ডিফারেন্ট ওয়ার্ল্ড নিয়ে কথা বলছিল তখন সে সকলের একটা মত জানতে চায়। আমার মনে হচ্ছে আমাদের লেক্সিংলিং নিয়েই এগোনো উচিত। তখন মিস জিয়াং একটু রেগে যায়। তখন মিস জিয়াং বলে যে আমি তো তোমাকে এত করে বললাম যে লেক্সিংলিং কিছুদিনের জন্য হোল্ড করে আমাদেরকে ডিফারেন্ট ওয়ার্ল্ড নিয়ে কাজ করা উচিত, যেটা আমাদের কোম্পানির জন্য ভালো হবে। তখন নানজাও বলে যে এখানে রাগ করার কিছু নেই, আমি অফিসের সকল এমপ্লয়ের কাছে একটা ভোট চাইছি। তারা যদি চায় তাহলে লেক্সিংলিং নিয়ে কাজ করব, আর যদি তারা না চায় তাহলে ডিফারেন্ট ওয়ার্ল্ড নিয়ে কাজ করব। এখানে বেশিরভাগ লোকই লেক্সিংলিং এর সঙ্গে ভোট দেয় এবং তারা বলে যে এই প্রজেক্টটা অনেক বেশি ডিফারেন্ট এবং এটা হিট হওয়ার চান্সেসও অনেক বেশি, আর এই জন্য সেখানে সবাই ডিসাইড করে লেক্সিংলিং নিয়ে কাজ করার জন্য। এদিকে আমরা দেখতে পাই নানজাও অ্যাসিস্ট্যান্ট এবং মিস জিয়াং এই লেক্সিংলিং এর জন্য বিভিন্ন কোম্পানির কাছে যায় ইনভেস্টর খুঁজতে। অবশেষে তারা দুইজন ইনভেস্টরকে পেয়েও যায়। অফিসের সকলকে যখন তারা এই বিষয়ে জানায় সকলে তো অনেক বেশি খুশি হয়ে যায়। নানজাও এই খুশির সংবাদটা যখন চিংচিংকে জানায়, চিংচিংও অনেক বেশি খুশি হয়ে যায়। তখন নানজাও চিংচিংকে বলে যে এই উপলক্ষে আমাদের অফিসে একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি, সেখানে তুমিও আসবে। চিংচিং তখন বলে যে তোমার অফিসের সকল এমপ্লয়িরা থাকবে, আমি ওখানে গেলে এটা কি মানাবে? কারণ আমি তো তোমাদের অফিসের কোনো এমপ্লয়ি না, আর এটা তো তোমাদের অফিস পার্টি। তখন নানজাও বলে, তুমি যেহেতু আমার সঙ্গে আমার অফিসে অনেকদিন কাজ করেছো, তো তুমিও আমার অফিসের একজন এমপ্লয়ি, তুমি আমার অফিসের বাইরের কেউ না, বুঝেছো? তুমিও আসবে। তখন চিংচিং হ্যাঁ বলে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে অফিসের সকলে একটা রেস্টুরেন্টে চলে আসছে পার্টির জন্য। সেখানে যখন চিংচিং আসে তখন সবাই খুশি হয়ে যায়। চিংচিংকে সবাই লেডি বস বলে ডাকতে থাকে, কিন্তু এখানে মিস জিয়াং এর মুখটা একদম হাড়ির মতো হয়ে যায়। সে তখন বলে যে চিংচিং তো আমাদের অফিসের কেউ না। তখন নানজাও বলে যে চিংচিং আমাদের অফিসের বাইরেরও কেউ না। এখানে মিস জিয়াং অনেক বেশি আধিক্যতা দেখানোর চেষ্টা করে নানজাওয়ের সঙ্গে। এখানে চিংচিং এ তো কম না, চিংচিং এখানে রাগ করে নানজাওকে আদা খাইয়ে দেয়। যাই হোক, লাস্টে যখন সেলফি তোলার পালা আসে তখন মিস জিয়াং বলে যে আমি চাই আমাদের সকল অফিসের কালিগদেরকে নিয়ে একটা সেলফি রাখতে। চিংচিং, তুমি কি আমাদের সেলফিটা তুলে দেবে? কারণ তুমি তো আমাদের অফিসের কেউ না। তখন চিংচিং যাচ্ছিল, নানজাও তখন ফোনটাকে নিয়ে বলে, না, চিংচিং আমাদের অফিসেরই একটা অংশ, তাই এই ফ্রেমে চিংচিং না থাকলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তখন নানজাও সকলের সঙ্গে একটা সেলফি নেয়, আর এতে মিস জিয়াং এর মন একদমই খারাপ হয়ে যায়। লাস্টে যখন তারা বাইরে কোথাও ঘুরতে যাবে তখন মিস জিয়াং বলে যে আমি অনেক বেশি টায়ার্ড, আমার বাসাতে কাজ আছে, এই বলে সে সেখান থেকে চলে যায় রাগ করে। আর এদিকে আমরা চিংচিংকে দেখতে পাই, সে সকলকে জানায় যে পাশেই পার্ক ওপেনিং করা হবে, চলো আমরা সবাই সেখানে যাই। অনেক বেশি মজা করে সেখানে গিয়ে তারা। এক পর্যায়ে চিংচিং এর মজা দেখে নানজাওয়ের অনেক বেশি ভালো লাগতে থাকে। সে তখন ফ্ল্যাশব্যাকের কথা মনে করে এবং সে
মনে মনে ডিসাইড করে যে আজকেই সে তার মনের কথা চিংচিংকে জানাবে। চিংচিং এর খুশি দেখে সে এক পর্যায়ে চিংচিংকে ডাকে। চিংচিং তার দিকে তাকায়। এরপরে মিউজিক চলা শুরু হয়। সে তখনই বলে যে চিংচিং, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। চিংচিং মিউজিকের জ্বালায় কিছু শুনতে পারছিল না। আবারও সে বলে। এবার বলতে বলতে সে 3 বার একই কথা রিপিট করে, বাট মিউজিকের জন্য চিংচিং কিছু শুনতে পায় না। লাস্টে যখন মিউজিক অফ হয় তখন চিংচিং বলে যে আপনি কি বলছিলেন? নানজাও তখন বলে, আমি কিছুই বলছিলাম না। তুমি কি কালকে আমাদের বাসার পাশে যে পার্কটা আছে সেখানে আসতে পারবে? চিংচিং বলে যে হ্যাঁ, অবশ্যই আসতে পারবো। নানজাও বলে আচ্ছা ঠিক আছে, সেখানে এসো, সেখানেই আমি তোমাকে সব কথা বলবো। আর এখানেই এই 10 এপিসোডটা শেষ হয়ে যায়। 19 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই চিংচিং অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করে যে সে কি করে চিংচিংকে প্রপোজ করবে। বাট সে চিংচিং যখন এখানে আসে তখন নানজাও চিংচিংকে ডিরেকশন দিতে থাকে এবং একটা রাস্তা ধরে হাঁটতে বলে। চিংচিং সেদিকে হাঁটছিল। এক পর্যায়ে নানজাও একটা সুইচের টিপ দেয় এবং তখন চারপাশের ফোয়ারাগুলো চলা শুরু হয় এবং চিংচিং সেখানে পার্কের ভিতর সবার মাঝখানে ভিজে যায়। নানজাও মূলত এটা চায় না। নানজাও যখন চিংচিং এর সামনে আসে তখন চিংচিং নানজাওকে বলে, আপনি কি আমাকে এই জন্য এখানে ডেকেছিলেন? নানজাও বলে যে না না, আমি এই জন্য ডাকিনি। এরপরে চিংচিং অনেক বেশি রাগ করে এবং এখান থেকে বাসায় চলে যায়। বাসাতে যখন নানজাও আসে তখন চিংচিং অনেক বেশি রেগেছিল। নানজাও তার রাগ ভাঙানোর চেষ্টা করে। এরপরে সে উল্টে আবার চিংচিং এর গায়ে কোনোভাবে অ্যাক্সিডেন্টলি পানি ফেলে দেয়। চিংচিং আরো বেশি রাগ করে এবং চিংচিং এখানে পানি দিয়ে নানজাওকে ভিজিয়ে দেয়। এর পরবর্তীতে পরের দিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে চিংচিং এর সঙ্গে জেইং দেখা করতে আসে। জেইং এখানে চিংচিংকে বলে যে আমি যে কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম সেখানে জিতে গেছি, আর এই জন্য আমাকে এক জায়গাতে ইনভাইট করা হয়েছে, আমি চাই তুমি আমার সঙ্গে চলো। চিংচিং তো এখানে রাজি হচ্ছিল না, বাট জেইং এর কথায় সে রাজি হয়ে যায়। আর এই জিনিসটা যখন নানজাও শুনতে পায় তখন নানজাওয়ের একটু রাগ হতে থাকে, আর জেইংকে দেখলে নানজাও তো এমনি রেগে যায়। এদিন সকাল থেকেই নানজাও অফিসে যায় এবং অফিসের নানা কাজে সে তার এমপ্লয়ীদের সঙ্গে চেঁচামেচি করতে থাকে। অফিসের সকলেই বুঝতে পারে যে নানজাওয়ের মন কোনো কারণে হয়তো খারাপ রয়েছে। এদিকে এসব কথা মিস জিয়াং এরও কানে যায়। মিস জিয়াং তখন নানজাওকে গিয়ে এইসব কথা বলতে থাকে। তখন নানজাও কোনো কথা না বলে সে মিস জিয়াংকে বলে যে দেখো, এটা আমার পার্সোনাল ব্যাপারের এমন কিছুই না। পরবর্তী সিনে আমরা চিংচিংকে দেখতে পাই। সে রাত্রে যখন বাসায় ফেরে তখন জেইং তাকে আবার জানায় যে তার ওইখান থেকে একটা এক্সকারশনে পাঠানো হচ্ছে তাকে একদিন এক রাতের জন্য, আর সেখানে চাইলে সে তার কোনো ফ্রেন্ডসকেও নিয়ে যেতে পারে। তাই সে চিংচিংকে ইনভাইট করে, আর সেখানে জেইং এর সঙ্গে আরো কিছু ফ্রেন্ডরা যাবে। তখন চিংচিং রাজি হয়ে যায়। আর এই জিনিসটা নানজাও পাশ থেকে শুনে আবারও নানজাওয়ের রাগ হতে থাকে। পরদিন যখন নানজাও সকালে অফিসে আসে তার অফিসের কোনো কাজে মন বসছিল না, যদিও তার কোম্পানির সকল কাজই ঠিকঠাক যাচ্ছিল। এখানে নানজাও সকলকে বলে যে আমরা যেহেতু লেক্সিংলিং এর এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি এবং আমাদের কাজগুলো অনেক সুন্দরভাবে চলছে, চলো আমরা আজকে একটা এক্সকারশনে যাই। তখন এই কথা শুনে সবাই তো হতবাক হয়ে যায়। সবাই বলে হুট করে আমরা কোথায় এক্সকারশনে যাব? নানজাও বলে এটা আমাদের কোম্পানি প্রোভাইড করবে, তোমাদের সকলকে শুধু যেতে হবে। সবাই তো অনেক বেশি খুশি। এখানে যখন সকল এমপ্লয়িরা যায় তখন আমরা দেখতে পাই যে তারা যে লেকের কাছে গিয়েছে সেখানে চিংচিং এবং তার টিমের আরো সকলে, যেখানে জেইংও আছে, পেন্টিং করছে। আর এখানে তারা তাদের কাজ করতে আসছিল। আর এই জিনিসটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে যে বস, আপনি কি চিংচিং এর জন্য এখানে আসছেন? কারণ চিংচিংকে জেইং এখানে সঙ্গে করে নিয়ে আসছে এক্সকারশনের জন্য। নানজাও তো কোনো কথা বলে না। নানজাও বলে যে তুমি তোমার কাজে যাও। আর এই জিনিসটা অফিসের সকল এমপ্লয়িরা জানতে পেরে বলে যে এই জন্যই বস আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে, মানুষ প্রেমে পড়লে কত কি না করে। এটা নিয়ে সবাই অনেক বেশি হাসাহাসি মজা করে। এখানে নানজাও জেইং এর কাছে আসে এবং সে বলে হোয়াট এ কোইন্সিডেন্স, আমরা সবাই এখানেই এসেছি, তোমরাও এখানে আসছো। এরপরে আমরা দেখতে পাই সবাই মিলে খেতে বসে। এখানে চিংচিং এর এক পাশে নানজাও আর এক পাশে জেইং বসছিল। এখানে নানজাও চিংচিংকে কিছু একটা খেতে দেয়। তখন জেইং সেটা নিয়ে নেয় এবং বলে যে এটা তো অনেকটা অয়েল রয়েছে, আর চিংচিং যেহেতু একটু উইক হয়ে পড়ে, চিংচিং এর এটা খাওয়া উচিত না। এই বলে সে একটা খাবার অফার করে। নানজাও এই খাবারটা দেখে বলে এটা অনেক ঝাল রয়েছে, এটাও চিংচিং খেতে পারবে না। এ করে করে অনেকগুলো খাবারই তাদের টিম মেম্বাররা খেয়ে ফেলে এবং চিংচিং এর জন্য কোনো খাবারই থাকে না। চিংচিং তো অনেক বেশি রাগ করে এখান থেকে উঠে চলে যায়। রাত্রের সিন আমাদেরকে দেখানো হয়। এখানে সকলে মিলে খাওয়া দাওয়া করছিল এবং এখানে তারা একটা গেম খেলা শুরু করে। গেম খেলার যে গেমে হারবে তাকে হচ্ছে ড্রিঙ্ক করতে হবে। সো গেম খেলতে খেলতে নানজাও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। লাস্টে গিয়ে নানজাও এবং জেইং থাকে, তারা তো কেউই হারার পাত্র নয়, দুজনে অনেক বেশি ড্রিঙ্ক করে। শেষে দুইজনেই টাল্লি হয়ে যায়।
জেইংকে তো অ্যাসিস্ট্যান্ট নিয়ে তার টেন্টে ছাড়তে যায়, আর এইদিকে নানজাওকে চিংচিং ছাড়তে আসে টেন্টে। কিন্তু সমস্যা হচ্ছে নানজাও একদমই টাল্লি হয়ে পড়ে যায়। এরপরে চিংচিং তার পাশে বসে বলে যে মিস্টার নানজাও আপনি কি ঠিক আছেন? চিংচিং নানজাওকে ডাকতে থাকে, বাট নানজাও তো ঘুমাচ্ছিল। এক পর্যায়ে নানজাও উঠে পড়ে এবং বলে যে আমি একদমই ড্রাঙ্ক না, আমি ঠিক আছি। একথা বলে সে বলে যে আমি তোমাকে যে কথাটা বলতে হচ্ছিলাম সেটা হচ্ছে চিংচিং, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন চিংচিং একদমই শকড হয়ে যায়। চিংচিং বলে যে আপনি আমাকেই বলছেন নাকি অন্য কাউকে ভেবে আপনি আমাকে এই কথাগুলো বলছেন? তখন নানজাও বলে যে না, আমি ড্রাঙ্ক না, আমি ঠিক আছি। এই কথা বলে সে চিংচিংকে একটা কিস করে দেয়, আর চিংচিং তো আরো বেশি শকড হয়ে যায়। চিংচিং নানজাওকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে, আর নানজাও সেখানেই অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়। এখানে নানজাও তার টেন্ট থেকে বের হয়, চিংচিংও বের হয়। এখানে চিংচিং নানজাওকে শুধুই ইগনোর করছিল। এদিকে নানজাও তো বারবারই চিংচিং এর আশেপাশে ঘুরঘুর করছিল। সে চিংচিং এর সঙ্গে কথা বলার চেষ্টা করে, চিংচিং তার সঙ্গে কথা বলে না। তখন নানজাও চিংচিংকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। চিংচিং তখন বলে যে আপনি জানেন না কি হয়েছে। এই কথা বলে সে চলে যায়। আর এদিকে এই সব জিনিস দেখে জেইং তো অনেক বেশি খুশি হচ্ছিল। জেইং চিংচিংকে নিয়ে বাসে উঠছিল। তখন নানজাও তাকে বলে যে তুমি বাসে না, তুমি আমার সঙ্গে কারে করে যাবে। চিংচিং তখন বলে আমার ইচ্ছা, আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে বাসে যাব, আপনি আপনার কারে যান, আমি আপনার সঙ্গে যেতে চাই না। এই বলে চিংচিং রাগ করে সেখান থেকে চলে যায়। আর নানজাও তো তার রাগের কারণ বুঝতেই পারছিল না। এদিকে অ্যাসিস্ট্যান্ট নানজাওকে বলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তারপরে যখন নানজাও গাড়িতে উঠে তখন নানজাও তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমি তেমন কিছুই করি নাই। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আপনি ভেবে দেখুন ভালো করে, আপনি আসলে কি করছেন। তখন অ্যাসিস্ট্যান্ট বলে লাস্ট টাইম তো আমি চিংচিংকে আপনার সঙ্গে টেন্টে পাঠিয়েছিলাম। এরপরে নানজাওয়ের মনে পড়ে যে সে রাত্রে কি কাণ্ড করছে। সে তখন অ্যাসিস্ট্যান্টকে বলে আসলে আমি তোমার সঙ্গে একটা ব্যাপার শেয়ার করতে চাই, এটা আমার ব্যাপার না, আমার এক বন্ধুর ব্যাপার। সে ভুল করে ড্রাঙ্ক হয়ে তার এক পছন্দের প্রিয় মানুষকে কিস করে দেয় এবং এই কারণে তার পছন্দের মানুষটা অনেক বেশি রাগ করছে। তখন নানজাওয়ের অ্যাসিস্ট্যান্ট বলে আপনার কোনো বন্ধু না, এটা আপনি নিজে। তখন নানজাও বলে আমি কেন হব, এটা আমি আমার বন্ধুর কথাই বলছি। তখন অ্যাসিস্ট্যান্ট বলে এরকম তো করা একদমই ঠিক না, এটা তো পুরো একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট জিনিস হয়ে গেল, আর মেয়েরা তো চোরাচুরি একদমই পছন্দ করে না। আপনার বন্ধুর এখন উচিত সেই মেয়েকে ভালো করে সরি বলা এবং বলা উচিত যে এটা ইচ্ছা করে সে করে না, এটা একটা ভুল বোঝাবুঝি। আর যদি সেই মেয়ে রাজি না হয় তাহলে তার দায়িত্ব আপনার সেই বন্ধুর নেওয়া উচিত, অর্থাৎ তাদের বিয়ে করা উচিত। তাহলেই হয়তো এই ব্যাপারটা ঠিক হতে পারে। আর নানজাও তো চিন্তায় পড়ে যায়। 19 এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।